আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, সফলতা চূড়ান্ত নয়, ব্যর্থতা ধ্বংসাত্মক নয়, তবে যেটি গুরুত্বপূর্ণ তা হলো এগিয়ে নিয়ে যাওয়ার সাহস। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন পরিশ্রমী যোদ্ধা, যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটগুলোতে প্রথম সারিতে অবস্থান নিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 476তম স্থান অধিকার করেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএতে 7ম স্থান অধিকার করেছে। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 129তম স্থান অধিকারকারী আমাদের সোহেল। আজকে আমরা আমাদের তরফ থেকে সোহেলকে অভিনন্দন জানাচ্ছি। কেমন আছো ভাইয়া তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সোহেল, তুমি কোন কলেজ থেকে এইচএসসি পাস করেছিলা? সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আচ্ছা, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে সে এইচএসসি পাস করেছে এবং এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2টি ইউনিট, সি ইউনিটে সে 476তম এবং ডি ইউনিটে 129তম স্থান অধিকার করেছে এবং সবচেয়ে বেশি যেটি পাওয়া সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএতে সে 7ম স্থান অধিকার করেছে। সোহেল, তুমি একই সাথে 2টি বিশ্ববিদ্যালয়ের 3টি ইউনিটে, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ, এই 3 জায়গাতে ভালো একটি মেরিট তুমি তৈরি করেছো। বলতে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেটি সি ইউনিট অর্থাৎ বিবিএতে 7ম স্থান অধিকার করেছো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 129তম স্থান অধিকার করেছো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 476তম স্থান অধিকার করেছো। বলতে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট মানে বলা হয় যে মানে একেবারে আউটস্ট্যান্ডিং একটা রেজাল্ট। তুমি যে কোনো টপ সাবজেক্ট তুমি পেয়ে যাবা। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটা তো ভালো একটি মেরিট তৈরি করেছো, 476তম স্থান। তুমি এই 3টি জায়গায় আসলে মানে কিভাবে ক্র্যাক করেছো? তুমি আমাদের পেইড বেসের শিক্ষার্থী ছিলা। তুমি বলতে গেলে মানে কোন প্রিপারেশনটা কীভাবে নিয়েছিল? তুমি কি আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য শুরু করেছো, নাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য শুরু করেছো, নাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য শুরু করেছো? তুমি যেহেতু আমাদের পেইড বেসের শিক্ষার্থী, অর্থাৎ সব কানেই ছিলা, মানে সব বেচে, তুমি আগে কোন বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের জন্য পড়াশোনা শুরু করেছিলা? আমি প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এই ইউনিক স্কুলের অনলাইনে ক্লাসগুলো করছিলাম। এরপরে সিইউ বিবিএ ক্যাকার এবং অনলাইন কোর্স দুইটা করে সিইউ সি ইউনিট এবং হচ্ছে আমাদের ওই সিইউ সি ইউনিট কোর্সটাতে ছিল। এরপর হচ্ছে চট্টগ্রাম ডি ইউনিট। তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 7ম স্থান অধিকার করেছো। তুমি আমাদের কোর্সটাতে ছিলা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি ম্যাথের উপর হচ্ছে 8টা ক্লাসের একটা প্লে লিস্টও দিয়েছিলাম। তোমার কোনো মনে হয়েছিল কিনা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটা এই বছর কিন্তু পরিবর্তিত প্রশ্ন পদ্ধতি নিয়ে হচ্ছে তারা পরীক্ষা নিয়েছে, মানে এই বছর থেকে তারা গুচ্ছের বাইরে এসেছে। সো তোমার মনে হয়েছিল কিনা এটি প্রথম বছর, এটা আমার দ্বারা হয়ে যাবে, বা ভাইয়ারা হচ্ছে যে ক্লাসগুলো দিয়েছে আমি এটার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারছি, আমাদের উপর যথেষ্ট একটা বিশ্বাস তোমার ছিল কিনা, এবং তোমার মনে হয়েছিল কিনা যে তুমি একটা 7ম স্থান এরকম একটা মেরিট তুমি তৈরি করতে পারবা জগন্নাথ? এরকম কল্পনাও ছিল না। তারপরে আলহামদুলিল্লাহ স্যারদের দোয়ায় আর আপনাদের কোর্সের সেবায় আমি আপনাদের আস্থায় যতটুকু পেরেছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। মোটামুটি কোর্সের উপর তোমার একটা আস্থা ছিল এবং হচ্ছে প্লে লিস্টের উপর একটা আস্থা ছিল। তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো একটা মেরিট তৈরি করেছো। এই সোহেল থেকে বলতে গেলে আমরা এটা শিক্ষা নিতে পারি যে তুমি যে কোনো স্থানে যুক্ত থাকো, বা যে ভাইয়ার কাছে পড়ো, বা যেই কোচিংয়ে পড়ো, সেটি অফলাইন হোক অনলাইন হোক, তুমি একটা বিষয় জানোই না, মানে তুমি যে একটা এরকম একটা অসাধারণ রেজাল্ট করবা সেটা তোমার জানাও ছিল না, কিন্তু তোমার আস্থা ছিল। আমাদের ফয়সাল ভাই তুমি খুব কাছের এবং ক্লোজ স্টুডেন্ট বলতে গেলে। ফয়সাল ভাই যেটি বলতো যে মানে হচ্ছে তোমাকে 2বার বই শেষ করতে হবে, তারপরে 2বার ক্লাসগুলো শেষ করতে হবে, নিয়মিত পরীক্ষা দিতে হবে। তুমি আসলে ফয়সাল ভাইয়ের কথাগুলো 100% শুনতা কিনা সব? হ্যাঁ, আসলেই তো প্রতি পড়া অনেক পড়ার থেকে কম পড়া বেশি করে পড়া অনেকটাই ভালো, যেটা স্যার আমাদেরকে বারবার বলতেন। সো স্যারদের কথাটা মেনে, বিশেষ করে ফয়সাল স্যারের কথা মেনে অনেক উপকৃত হয়েছে। আচ্ছা, মানে ফয়সাল ভাই যেটি তোমাকে 2বার করে বলতো, মানে তুমি যেটা বলতে চাচ্ছ সেটি হচ্ছে অনেকগুলা হিবিজিবি পড়াশোনা না করে, মানে আমি স্ট্যান্ডার্ড ওয়েতে একটা পড়াশোনা করব। যেহেতু হচ্ছে যে কোর্সে তুমি যুক্ত থাকো না কেন হচ্ছে সিলেবাসটা শেষ অবশ্যই করাইছে। সো সিলেবাসটা তোমার হচ্ছে A to Z, মানে বারবার রিভিশন দেওয়া। সেক্ষেত্রে তোমার যে পড়াগুলো গ্যাপ ছিল তুমি ওই গ্যাপগুলোকে তুমি ফিল আপ করতে পারছিলা সেটি।
আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তো হচ্ছে একটু বড় পার্থক্য না থাকলেও মোটামুটি একটা পার্থক্য ছিল, কারণ ওইখানে হচ্ছে অ্যাকাউন্টিং এবং হচ্ছে ম্যানেজমেন্ট দুইটি সাবজেক্টের উপর কিছু প্রশ্ন হয়েছিল, বাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে সেটা হয়নি। কিন্তু তুমি দুই জায়গাতে ভালো একটা মেরিট তৈরি করেছো, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। হ্যাঁ, তুমি মূলত হচ্ছে এই দুই জায়গাটা, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট মোটামুটি মিল আছে, বাট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তুমি কিভাবে কাভার করেছিলে একই সময়ে? একই সময় ইউনিক স্কুলে শুরু থেকে ছিলাম। হ্যাঁ, প্রথমে ছিল সেটিও তুমি মোটামুটি নিয়েছিলা, বাট ওই ক্ষেত্রে হয়তো ভালো হয়নি, এই জায়গাটা তুমি ভালো মেরিট তৈরি করতে পারছো। ডিউতে রেজাল্ট দেয় না, এই জন্য এখানেও ভালো ছিল পরীক্ষা। না, এখানে স্যারদের ইউনিক স্কুলে ক্লাস করে আলহামদুলিল্লাহ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট এগুলো ভালো হয়েছিল, তারপরে ম্যাথ এগুলো তো এখানে করছি। আচ্ছা, মানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন শুরু করেছিলে, এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টও দেয় নাই, সো ওই জায়গাতেও তোমার ভালো একটা পরীক্ষা হয়েছে, মানে সেই জায়গা থেকে তুমি অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ভালো একটা প্রিপারেশন ছিল, সেটার উপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো একটা মেরিট তৈরি করতে পারছো। এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা, সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট আমি দুইটা মেনে নিলাম, মানে দুইটা তুমি পড়াশোনা করেছো এবং ভালো একটা মেরিট তৈরি করেছো। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটটা তো ঠিক উল্টা, যেখানে হচ্ছে বাংলা আছে, ইংলিশ আছে, ইকোনমিক্স আছে, তারপরে হচ্ছে আইকিউ আছে। আইকিউটা বলতে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সাথে মিল রেখে পড়া যায়, সেটিও মেনে নিলাম। ইংলিশটাও মোটামুটি পড়া যায়, কিন্তু বাংলা এবং ইকোনমিক্স এই দুইটি জায়গায় তুমি কীভাবে কভার দিছো? ইকোনমিক্স বিশেষ করে স্যাররা একটা বই বাইর করেছিল যে স্যার বই, হ্যাঁ ইকোনমি মাস্টার, এটা থেকে 18টা কমন ছিল আলহামদুলিল্লাহ। এটা বেশি ফিসটাও ছিল না, তারপরে এটা থেকে কমন পড়ে গেছে, এটা পরীক্ষার আগের দিন পড়ে গেছিলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইকোনমিক্স বিশেষ করে ইকোনমি বেশি ভালো হয়েছে, তো এই জন্য হ্যাঁ ইংলিশও ভালো হয়েছে, বাংলা একটু কম হলে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আচ্ছা, বাংলার ক্ষেত্রে মোটামুটি প্রিপারেশনটা একটু কম ছিল, বাংলার ক্ষেত্রে কম হয়েছে। তো ইকোনমিক্সের তো আমি তো জানি যে হচ্ছে যেহেতু ইউনিক স্কুল থেকে ইকোনমিক্স বইটা এখানে খুবই কম পৃষ্ঠা, তারপর হচ্ছে এখান থেকে আবার 18টা কমন আসছে। অনেক শিক্ষার্থী হয়তো এমনও ভাবতে পারে যে আর একেবারে ছোট্ট বই, বাজারে তো অনেক বিশাল বিশাল বই, এই ছোট্ট বইটা দিয়ে হবে নাকি, 20টা কোয়েশ্চেন, আবার 20টা কোয়েশ্চেনের ভিতরে আবার 18টা প্রশ্ন আবার তোমার কমন। প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে ছিল, আমি অনেকগুলো মেসেজ চেক করেছি, 18টা প্রশ্ন কমনই ছিল এবং 18টা প্রশ্ন দাগাইছে সবাই। তুমিও হয়তো 18টা দাগাইছে? না, আমি 20টাই দাগাইছি, 19টা হয়েছে। 19টা হয়েছে, মানে তুমি আরেকটা হচ্ছে মানে হেয়ারপেট দিয়ে দাগাই ফেলছিলে সেই ক্ষেত্রে। সো ইকোনমিক্স মাস্টার কিটা হচ্ছে তো 68 পেজের, 68 পেজের মধ্যে আবার এখানে 18টা কোয়েশ্চেন কমন। মানে তুমি আসলে প্রথম দিকে যখন তুমি বইটা পেয়েছিলা তখন তুমি কি আস্থা রাখতে পারছিলা আমি এই ছোট্ট বইটার মধ্যে 18টা প্রশ্ন কমন পেয়ে যাবো এরকম? প্রথম আস্থা একটু কম ছিল, যার কারণে বই পড়তে চাইছিলাম, কিন্তু সময় 7 দিন ছিল, পড়ি নাই। তো এই বইটা পড়ছিলাম 7 দিনে এরকম মনে করেন 3 দিন পড়ছিলাম, 3 দিন আলহামদুলিল্লাহ কমন পড়ে গেছে, আর বই পড়তে হয় না মেন বই। আচ্ছা, তাইলে হচ্ছে তোমরা যারা শেষের দিকে প্রিপারেশন নিয়েছিলা বা আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন শুরু করেছিল, যেমন ও হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন নিয়ে 476তম স্থান অধিকার করেছে। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে পরীক্ষা দিয়েছে, মাঝখানে সময় ছিল 7 দিন। এই 7 দিনের মধ্যে আসলে তুমি যখন একটা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ইউনিটের জন্য প্রিপারেশন নিবা, তখন হয়তো আগের পড়াগুলো তুমি ভুলেও যাইতে পারো, তখন তোমার মনে হবে যে হয়তো আমি পারবো না, এত বিশাল বই পড়া তখন হয়তো সোহেলের কাছে সম্ভব হয় নাই। ইকোনমিক্স মাস্টার কিটা আমাদের বইটা খুবই বলতে গেলে ছোট, 68 পেজের, সেটি মানে খুব কম সময়ে মানে ভালো একটি আউটপুট আনার জন্য হইতে পারে যে এই বইটি মানে একটি বেস্ট বই হইতে পারে কিনা, আসলে তোমার ধারণা কি? মানে তুমি যেহেতু 129তম স্থান অধিকার করেছো এবং যে আমাদের ডি ইউনিট, এই ডি ইউনিটটাতে ভালো একটি অবশ্যই তুমি সাবজেক্ট পাবো, হয়তো লয় পড়বা এর পরবর্তীতে। সো মানে এই খুব কম সময়ে তোমার এই বইটা আসলে কিভাবে ভূমিকা পালন করছে, যদি একটু তোমার একদম পেয়ার কথাটা বলতা। স্যারদের উপর আস্থা ছিল, একটু স্যারের আস্থার উপর রেখে বইটা পড়ছি। পরীক্ষার আগের রাতে একটু ভালো করে রিভিশন দিয়ে গেছি, পরীক্ষা এখান থেকে কমও করে গেছে। আর এরকম মনে করেন আস্থা, এটা সব কিছুর ভিতরে বিশ্বাসে রাখতে হয়, বিশ্বাস করে স্যারদের উপর বিশ্বাস করে বইটা পড়ছি, এখান থেকে চলে আসছে।
আচ্ছা, তোমার কি এটা আগে থেকে মনে হয়েছিল মানে হচ্ছে খুব ছোট বই, তারপরে হচ্ছে মানে প্রশ্ন বলতে গেলে যেহেতু বই ছোট, প্রশ্নও কিন্তু কম থাকার কথা, বিশাল বই না, মানে এই ছোট বইটার এই খুব কম কোয়েশ্চেনগুলোর মধ্যে 18টা কোয়েশ্চেন কমন থাকবে, এটা তোমার আগে মনে হয়েছিল? না, আগে মনে হয় নাই, কিন্তু সময় কম থাকার কারণে, সময় স্বল্পতার কারণে অন্য ব্যবস্থা না নিয়ে এটা বসে দেখছি যে এটা থেকে কমন পড়ে গেছে। আচ্ছা, মানে সময় কম ছিল এই জন্য তুমি ছোট বইটা হচ্ছে একটা রিভিশন দিয়ে গেছো, ওইখান থেকে যে প্রশ্নগুলো আসছে সেই সব প্রশ্নগুলোর উত্তর দিতে পারছো। আর তো আমাদের যারা জুনিয়র রয়েছে তাদের উদ্দেশ্যে তুমি তোমার যেটি বক্তব্য সেটি একটু আমাদেরকে বলবা। তুমি যেহেতু মানে 3 জায়গায় একই সাথে ক্র্যাক করেছো, মানে একটা টাইমে, অর্থাৎ মানে একটা ফেজে তুমি কাভার দিছো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। আসলে তোমার যারা জুনিয়র রয়েছে তারা কিভাবে একাডেমিক লেভেলে পড়াশোনা করবে এবং একাডেমিক লেভেল পার করে অ্যাডমিশন লেভেলে কীভাবে পড়াশোনা করবে, এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে যদি টপ করতে চাইলে, বিশেষ করে পড়া একটু কম পড়ে হলেও এগুলো অনেকবার রিভিশন দিয়ে বারবার রিভিশনের উপর রাখলে বেশি কিছু এর থেকে বাইরে পড়ে না। বিশেষ করে প্রতিবারে যেগুলো আসে এই ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারগুলো থেকে কমন পড়ে যায়। তো আমরা অনেক পড়ছিলাম শুরুর দিকে হবে কি না হবে, দেখতেছি সব প্রিভিয়াস ইয়ারগুলো থেকে আসে। তো রিভিশন দিলেই আপাতত পড়া এরকম বেশি পড়তে হয় না, কম পড়া কিন্তু রিভিশন বেশি, এটাই যথেষ্ট। আচ্ছা, তো এখন তো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে একাডেমিক যেই পড়াশোনাগুলো, তুমি একাডেমিক লেভেলে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এই বিষয়গুলো পড়াশোনা করাচ্ছো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে গিয়ে দেখতে পাচ্ছ যে ওই একাডেমিক লেভেলের কোনো কোয়েশ্চনই হবে না, মানে ওইরকম কোনো বিষয় নেই কোয়েশ্চেন হওয়ার জন্য। তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এরকম কোনো হচ্ছে আমাদের সাবজেক্ট নাই। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট রয়েছে, যেগুলো থেকে খুব কম নম্বরে আসতেছে। সো একাডেমিক লেভেলে ভালো করবা সেটা ঠিক আছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স পড়ে, কিন্তু তো তুমি একাডেমিক লেভেলের মধ্যে ভালো একটি তুমি স্ট্রং লেভেলে পৌঁছাইতে পারতেছো না অ্যাডমিশনের জন্য, কারণ ওই একাডেমিক লেভেলের পড়াশোনাগুলো দিয়ে অ্যাডমিশন কাভার হচ্ছে না। অ্যাডমিশনের জন্য নতুন আবার পড়াশোনা করতে হচ্ছে। যখন অ্যাডমিশন পেজ এসে প্রথম দিকে আসবে তখন আসলে কোনো মেন্টরের অধীনে থেকে কিভাবে প্রিপারেশন শুরু করবে, তোমার যেটি মতামত, তুমি কিভাবে শুরু করেছিলে আসলে? হ্যাঁ, অবশ্যই একজন মেন্টরের অধীনে থাকতে হবে, না হয় ও পথ খুঁজে পাবে না। তো আমি রেডিয়ান্টের ফয়সাল স্যারের অধীনে ছিলাম, তো স্যার আমাদেরকে গাইড করছে, অনেক যথেষ্ট হেল্প করছে। আচ্ছা, মানে তুমি যে কোনো একটা মেন্টরের অধীনে থেকে ফয়সাল ভাইয়ের কাছে ইন্টারমিডিয়েটে ছিলা, তারপর হচ্ছে অ্যাডমিশন লেভেলে আমাদের ইউনিক স্কুলে ছিলা। সো মানে যে কোনো একটা মেন্টরের অধীনে থেকে এটা ফয়সাল ভাইয়ের যত শিক্ষার্থী, মানে আমাদের ফয়সাল ভাই তো মেইনলি হচ্ছে গাইড করে সব শিক্ষার্থীদের, মানে যে কোনো একজন মেন্টরের অধীনে থেকে একাডেমিক লেভেল পার করে এরপরে অ্যাডমিশন লেভেলে যদি মেন্টরটা অপরিবর্তনীয় বা হচ্ছে একরকম মেন্টনের মানে একজন মেন্টরের অধীনে থেকে যদি পড়াশোনা করা হয় সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাওয়া যায়, যেটা সর্বোৎকৃষ্ট উদাহরণ আমরা তোমাকে ধরতে পারি। মানে এই জায়গায় মানে যে কোনো একজন মেন্টরের অধীনে থেকে গোছানো একটি প্রিপারেশন নেওয়া। হ্যাঁ, সো সোহেলের কাছ থেকে আমরা যা শিখলাম, সে একই সাথে 3 জায়গায় ক্র্যাক করেছে এবং একজন মেন্টরের অধীনে থেকেছে, যেটা বলেছে সে হচ্ছে ফয়সাল ভাইয়াকে, আর হচ্ছে আমাদের কোর্সে সে যুক্ত ছিল। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আমাদের কাছে যে প্লেলিস্টটা ছিল প্লেলিস্টটা করেছে, যেটা বলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আমাদের কোর্সে ছিল। তারপর B+D2 ছিল, সেখান থেকে কিন্তু সে 129তম স্থান অধিকার করেছে। এখন সর্বশেষ আমাদেরকে বলবা মানে স্টুডেন্টদের যে একটা আশা, এই আশাটা কি হইতে পারে? এখন তুমি 3 জায়গায় ক্র্যাক করেছো, এখন তুমি কোন সাবজেক্টটা নিয়ে পড়তে চাও? আমি সিইউডি ইউনিটে আইন নিয়ে পড়তে চাই, তার ল। আচ্ছা, ল নিয়ে পড়তে চাও। সো এটা অনেক শিক্ষার্থীর স্বপ্ন, তোমরা যারা আইন নিয়ে পড়তে চাও, অথবা অনেকের স্বপ্ন যে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভালো একটা মেরিট তৈরি করছে, অনেকে ফাইন্যান্সে পড়বে, অনেকে অ্যাকাউন্টিংয়ে পড়বে, আবার অনেকে অন্য কোনো সাবজেক্টে পড়তে চাও, তার একটা স্বপ্ন ছিল আইন নিয়ে পড়া। সে কিন্তু অনেক জায়গায় কিন্তু ভালো করেছে, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কিন্তু তুমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তুমি চাইলে পড়তে পারো, টপ সাবজেক্ট নিয়ে। সো তোমাদের যারা এরকম আশা করেছো, তোমরা সোহেলের যে পথ চলা সেটা অনুসরণ করতে পারো, সেক্ষেত্রে ভালো কিছু হবে ইনশাল্লাহ। সে সব বিষয় শেয়ার করেছে, তোমরা যদি একদম A to Z যদি সুন্দরভাবে দেখো সেক্ষেত্রে অনেক কিছু শিখতে পারবো বলে আমি মনে করি। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।